হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা শিখেছি বাইকের পিছনের চাকা কিভাবে তুলতে হয়। এই ভিডিওতে আমরা শিখবো বাইকের সামনের চাকা কিভাবে তুলতে হয়, যেটাকে স্টান্টের ভাষায় হুইলি বলা হয়। যদি আপনি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এছাড়া এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, ওখান থেকেও দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক বাইকের সামনের চাকা কিভাবে তুলতে হয়। কিন্তু এটা প্র্যাকটিস করার আগে আপনার কিছু জিনিসের খেয়াল রাখতে হবে। 1 নম্বর, পিছনের চাকার গ্রিপ অবশ্যই ভালো থাকা প্রয়োজন। 2 নম্বর, পিছনের ব্রেকে কোনো সমস্যা থাকলে হবে না। পিছনের চাকা তুলতে যেমন আমাদের সামনের ব্রেকের প্রয়োজন হয়েছিল, সামনের চাকা তুলতেও ঠিক তেমনই পিছনের ব্রেকের প্রয়োজন। 3 নম্বর, পিছনের চাকার হাওয়ার প্রেসার একটু কম রাখতে হবে। খুব বেশি কম রাখবেন না, একটু সামান্য পরিমাণে কম রাখবেন, যাতে আপনার চাকার সঙ্গে রাস্তার গ্রিপটা খুব ভালো থাকে। 4 নম্বর, অবশ্যই পুরোপুরি সেফটি গিয়ার্স পরেই এটা প্র্যাকটিস করবেন, যেমন হেলমেট, জ্যাকেট, গ্লাভস ইত্যাদি। 5 নম্বর, এটা কোনো লোকালিটি এরিয়াতে প্র্যাকটিস করবেন না, এটা কোনো ওপেন এরিয়াতে প্র্যাকটিস করুন, যেখানে গাড়ি অথবা মানুষের চলাচল কম। আরেকটা কথা বলার আছে, হুইলি প্র্যাকটিস করার সময় আপনি সর্বদা 2 আঙুল দিয়ে ক্লাচ ইউজ করা শিখুন, কারণ হুইলি মারার সময় আপনার পিছনের দিকে একটা জোরে ধাক্কা লাগে, যার জন্য আপনার হ্যান্ডেল থেকে হাত ছেড়ে যেতে পারে। তাই জন্য 2টো আঙুল ক্লাচের উপরে রাখুন এবং 2টো আঙুল হ্যান্ডেলের উপরে রাখুন, যাতে আপনার হ্যান্ডেল ছেড়ে যাওয়ার চান্সটা খুবই কম থাকবে। এই পয়েন্টগুলো মেনেই তারপর এটা প্র্যাকটিস শুরু করুন। বন্ধুরা, আজ আমরা এটা 3টে স্টেপে জানবো। একটা স্টেপ যতক্ষণ না পুরোপুরি আয়ত্তে আসছে, দ্বিতীয় স্টেপে একদমই এগোবেন না। প্রথম স্টেপ, বাইকটা ফার্স্ট গিয়ারে ফেলে ক্লাচটা 2 আঙুল দিয়ে চেপে এক্সেলেটরটা 40 থেকে 50% টেনে রেখে, এটা ভালো করে খেয়াল করুন, 40 থেকে 50% টেনে রেখে আপনার বডি ওয়েটটা একটু সামনের দিক থেকে পিছনের দিকে দোলা দিয়ে ক্লাচ ছাড়তে হবে। এইভাবে এক ঝটকায় আপনার বাইকের সামনের চাকা শূন্যে উঠে যাবে। যখন আপনার বাইকের সামনের চাকার হাইট 50 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে, তখন পিছনের ব্রেকটা খুব জোরে চাপুন, দেখবেন আপনার সামনের চাকা আবার মাটিতে নেমে যাবে। দ্বিতীয় স্টেপে যাওয়ার আগে এটা কন্টিনিউয়াস অনেকবার প্র্যাকটিস করুন। এই স্টেপটা পুরোপুরি আয়ত্তে এসে যাওয়ার পরেই তারপর দ্বিতীয় স্টেপে এগোন। আরেকটা কথা বলে দেই, হুইলি করার সময় আপনার পিছনের ব্রেক চাপার জন্য সবসময় রেডি থাকুন। এখানে অবশ্যই একটা পয়েন্ট খেয়াল রাখুন, আপনার চাকার হাইট 50 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি একদমই আনবেন না। আপনার বাইকের চাকার হাইট যদি 50 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি চলে যায়, তাহলে আপনার বাইক ক্র্যাশ হতে পারে। তার আগেই আপনার পিছনের ব্রেক চাপতে হবে। দ্বিতীয় স্টেপ, এই স্টেপে আপনি সামনের চাকা তুলে কিছু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। এই স্টেপে আগের স্টেপের মতোই সেম প্রক্রিয়ায় আপনার সামনের চাকা তুলতে হবে, কিন্তু আগের স্টেপে যেমন পিছনের ব্রেকটা খুব জোরে চাপা হয়েছিল, এই স্টেপে আপনার পিছনের ব্রেকে একটু আস্তে চাপ দিতে হবে আপনার ব্যালেন্স বজায় রাখার জন্য। এখানে পিছনের ব্রেক আপনার বাইককে সামনের দিকে ফেলতে সাহায্য করবে এবং এক্সেলেটর আপনার বাইকের মাথা উপরে তুলতে সাহায্য করবে। মানে আপনার বাইকের মাথা যদি ওভারহাইট হয়ে যায়, তাহলে পিছনের ব্রেকে একটু আস্তে করে চাপ দিয়ে আপনার বাইকের মাথাটা ব্যালেন্সিং হাইটে নিয়ে আসতে হবে। আবার যদি আপনার বাইকের মাথা নিচের দিকে নেমে যায়, তাহলে এক্সেলেটর দিয়ে আবার বাইকের মাথাটা একটু উপরে তুলতে হবে, আবার সেই ব্যালেন্সিং হাইটে নিয়ে আসতে হবে। এই প্রক্রিয়াতে আপনি আপনার বাইকের সামনের চাকা তুলে কিছু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। তৃতীয় স্টেপ, যদি আপনি লং এবং ফাস্টেস্ট হুইলি করতে চান, তাহলে আপনাকে শিফটিং শিখতে হবে। মানে সামনের চাকা তোলা অবস্থাতেই আপনার গিয়ার চেঞ্জ করতে হবে। প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপটা যতক্ষণ না আপনার পুরোপুরি আয়ত্তে আসছে, এই স্টেপটা একদমই ট্রাই করবেন না। এই স্টেপে আপনার বাইকের চাকা তুলে যখন 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে, তখন গিয়ার চেঞ্জ করতে হবে। মানে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে দিতে হবে, আর সেটাও করতে হবে প্রচন্ড ফাস্ট, মানে 8 সেকেন্ডেরও কম সময়ে আপনার এটা করতে হবে। যখন আপনি গিয়ার পরিবর্তন করবেন, সঙ্গে সঙ্গে আপনার চাকা ওভারহাইট চলে আসবে, তখন আবার সেই পিছনের ব্রেকটা সামান্য প্রেস করে আপনার ব্যালেন্সিং লেভেলে নিয়ে আসতে হবে। এই স্টেপে আপনি অনেক দ্রুত গতিতে অনেক দূর পর্যন্ত চাকা তুলে নিয়ে যেতে পারবেন। আরেকটা কথা বলার আছে, আপনি যে কোনো স্টেপেরই হুইলি করুন না কেন, আপনার চাকাটা ল্যান্ডিং করার সময় হ্যান্ডেলটা অবশ্যই সোজা রাখবেন, আর যে জায়গায় ল্যান্ড করছেন সেই জায়গার রাস্তাটা যেন ভালো হয়। মানে উঁচু ঢিবি রাস্তাতে যদি আপনি ল্যান্ড করেন, তাহলে আপনি পড়ে যেতে পারেন। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, আশা করছি আপনি হুইলি মারার টেকনিক্যাল ব্যাপারগুলো জেনে গেছেন। তাই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়, একটা ছোট্ট লাইক করে দিন। আর এইরকমই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজান। আর আপনার যদি কোনো টপিকের উপরে ভিডিও বানানোর রিকোয়েস্ট থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।